শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মুজাফফর আটক। শিক্ষার্থীদের আন্দোলন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। উদ্বেগজনক হারে বাড়ছে ডিভোর্স। তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ বন্ধ করা যাবে না, হাইকোর্টের রায়। শাবানা মাহমুদকে অর্থমন্ত্রী করতে যাচ্ছেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী। এসিস্টের নতুন রাজা এখন মেসি। আর্জেন্টিনা ফাইনালে বিয়ে করব ঘোষণায় ভাইরাল পরিমণি। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মুজাফফর হোসেনকে আটক করেছে ডিবি। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে রাজধানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরপর পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এরপর থেকেই ৪.৫ দশক ধরে এই মামলার অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি মুজাফফর হোসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনে কিছু স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলনের আড়ালে অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন, বরং সরকারকে বিব্রত করাই তাদের মূল উদ্দেশ্য। এ সময় মন্ত্রী আরও জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনরায় পরীক্ষার সুযোগ ও পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পুরো নম্বর সবাইকে দেওয়া হবে। তিনি বিগত সরকারের অটোপাস সংস্কৃতির সমালোচনা করে শিক্ষার মান পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া পুলিশি হামলার অভিযোগকে ডিসইনফরমেশন আখ্যা দিয়ে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রসঙ্গে মন্ত্রী হুঁশিয়ারি দেন, পেছনে যেই থাকুক, সামনে আমরা আছি। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ডিভোর্স। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২১ সালে প্রতি হাজারে বিবাহ বিচ্ছেদের হার ছিল ০.৭, যা ২০২২ সালে দ্বিগুণ হয়ে ১.৪-এ পৌঁছায় এবং ২০২৩ সালে এই হার কিছুটা কমে ১.১ হলেও সামগ্রিক প্রবণতা এখনও উদ্বেগজনক। বর্তমানে ভয়াবহ অবস্থা ধারণ করেছে। বিশেষ করে রাজধানী ঢাকায় গত কয়েক বছরে ৫০,০০০-এর বেশি বিচ্ছেদের আবেদন জমা পড়েছে, যার সিংহভাগই করেছেন নারীরা। বিশেষজ্ঞরা মনে করেন, অর্থনৈতিক চাপ, পারিবারিক অস্থিরতা, বাল্যবিয়ে, অভিবাসন এবং সামাজিক পরিবর্তন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই জাতীয় সংকট উত্তরণে বিয়ের আগে পরে কাউন্সেলিং এবং সম্পর্ক রক্ষার পারিবারিক সংস্কৃতি গড়ে তোলা এখন সময়ের দাবি। তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ বন্ধ করা যাবে না বলে যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি এক মামলায় বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চ নিম্ন আদালতের রায় বহাল রেখে স্বামীকে সব বকেয়া দেনমোহর ও ভরণ পোষণ অবিলম্বে পরিশোধের নির্দেশ দেন। আদালত স্পষ্ট পর্যবেক্ষণে বলেন, নাবালক সন্তানের ভরণ পোষণ কোনোভাবেই মা বাবার তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়। এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। পিতা কেবল তালাক বিরোধের অজুহাতে এই আইনি দায় এড়াতে পারেন না। আইন অনুযায়ী অপ্রমাণিত তালাকের কোনো কার্যকারিতা নেই এবং নতুন মামলার অজুহাতে পূর্বের চূড়ান্ত ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না। শাবানা মাহমুদকে অর্থমন্ত্রী করতে যাচ্ছেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া বার্নহ্যাম তার মন্ত্রিসভায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থনীতিতে কাজের অভিজ্ঞতা কম থাকলেও অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের জন্য পরিচিত এই নেত্রীর নিয়োগের বিষয়ে সংশ্লিষ্টরা এখনো মন্তব্য করেননি, কারণ আনুষ্ঠানিক ঘোষণার আগে সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে মুখ খুলবে না বার্নহ্যামের দফতর। এদিকে এক সাক্ষাৎকারে বার্নহ্যাম জানিয়েছেন, দায়িত্ব নিয়ে তিনি দেশের আর্থিক অবস্থা পর্যালোচনা করবেন এবং প্রয়োজনে কর বাড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নেবেন। অ্যাসিস্টের নতুন রাজা এখন মেসি। সেমিফাইনালে নিজে গোল না পেলেও ২ অ্যাসিস্টে স্বদেশী দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন মেসি। আর্জেন্টাইন এই জীবন্ত কিংবদন্তির অ্যাসিস্টের সংখ্যা এখন ১২। চলতি বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের শীর্ষ দাবিদার তিনি। এছাড়াও সেমিফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে বিশ্বকাপে নিজের ম্যাচ সেরার সংখ্যা ১৫-তে নিয়ে গেছেন মেসি, যেখানে ইতিহাসে আর কেউ ২ অঙ্কেও পৌঁছাতে পারেনি। তার দূরদর্শী নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এখন সামনে আর মাত্র একটি ম্যাচ, যা জিততে পারলে ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা ২টি বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনা ফাইনালে বিয়ে করব ঘোষণায় ভাইরাল পরিমণি। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে লিওনেল মেসির দল ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতুকপূর্ণ এই ঘোষণা দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। ম্যাচ শুরুর আগে ফেসবুকে তিনি লেখেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল। পোস্টটি মুহূর্তেই নজর কাড়ে ফুটবল পাড়া ও তার ভক্তদের মাঝে। পরে আর্জেন্টিনা জিতলে হ্যারি কেইনের ছবি পোস্ট করে তিনি লেখেন, পারলে না তো আমার বিয়েটা ঠেকাতে। অতীতে শরীফুল রাজের সাথে বিয়ে বিচ্ছেদের ইতিহাস থাকা এই নায়িকার আবার বিয়ের মন্তব্যকে মজার ছলেই দেখছেন ভক্তরা। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।